সেই যে কাজল গিয়েছি, এখন এলো না। তবে কি আমার বন্ধু আজকে আসবে না? আজও আসুক, আসলে ওর সাথে আমি কোনো কথাই বলবো না। কথাই বলবো না। হ্যালো, এই মদন, এই শালা মদন, এই কি ভেবে তোকে ধরতে পারবো না? ঠিকই ধরে নেবো রে শালা। আর একবার যদি ধরতে পারি তাহলে মজাটা বুঝবি। মদন, এই মদন, এই মদন, কাকে ধরতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি। দেখেছি কাকে ধরতে এসে কাকে দেখে ফেলেছি। কেন তুমি কি চোখে দেখতে পারো না? ওরে বাবা, আমার চোখ দুটো তো বাঁধাই ছিল। ওই শালা মদন আমার চোখ বেঁধে দিয়ে বলেছে তুই এবার আমাকে খুঁজে নে। মদনকে ধরতে গিয়ে আমি তোমাকেই ধরে ফেলেছি। ছাড় বলছি, কি সহজে কথাটি বলে ফেললো। আমার চোখ তো বাঁধাই ছিল, তাই তোমাকে আমি ধরে ফেলেছি। আরে বাবা, তাতে কি হয়েছে? এই শোনো না, এই যে দেখো আমি বাগান থেকে কত কষ্ট করে একটি একটি করে ফুল গেঁথে তোমার জন্য মালা গেঁথেছি। তুমি কি সেই মালা পরবে না? আজ থেকে তুমি আমার হৃদয়ের রেখা। ইস, আজ থেকে তুমি আমার হৃদয়ের রেখা। আর তুমি কি জানো? কি বলো? বলবো না, শুনবে? এই বলো না। সত্যি
সত্যি সত্যি সত্যি। এই বলবো ও আমার কি হয়? আমার চোখের কাছে। সত্যি বলছো? সত্যি সত্যি। মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে কেউ না। সত্যি 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 সত্যি। ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, কিছুই তো না। ও জান আমার জান, তুমি ছাড়া কিছুই তো না। কিছু আছে কিনা জানি না, জানি না, আমি তা জানি না। ভালোবাসা চেয়ে বড় কিছু আছে কিনা জানি না, জানি না, আমি তা জানি না। তোমাকেই শুধু জানি, তোমাকে আপন মানি, বেঁচে আছি তুমি আছো তা। ও জান আমার জান, তুমি ছাড়া কিছুই তো না। পৃথিবীতে যদি ফিরে আসি, তবুও তোমাকে যেন ভালোবাসি। ও আবারও পৃথিবীতে যদি ফিরে আসি, তবুও তোমাকে যেন ভালোবাসি। তুমি থাকো বুকের ভিতর, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে কেউ না। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে কেউ না। মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে কেউ না। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে কেউ না। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে কেউ না। চলো, আজ অনেক বেলা হয়ে গেছে তো, চলো তাহলে। না আজ আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না। কি করবে তাহলে? আজ না শুধু তোমার সাথে ভালোবাসার বুকটা চিনচিন করছে। তাই? জনাব, শিশু কামাল ও ইব্রাহিমের সন্ধান করতে পেরেছেন? না জনাব, ওদের সন্ধান আমি এখনো করতে পারিনি জনাব। তবে আমার মন বলছে শিশু কামাল আর ইব্রাহিম কোথায় থাকে
কি অবস্থায় আছে সব কিছু বেগম সাহেবা জানে। বেগম সাহেবা যদি জানে তাহলে বিলম্ব না করে বেগম সাহেবাকে আমি অন্ধকার কারাগার থেকে আমি কি নিয়ে আসবো? সেনাপতি জাফর আলী খাঁ, জি ভাই। আপনি কি বলতে যাচ্ছেন বেগমের সাহেবা সেই সন্ধান জানলেও সে বলবে না, তাই না? হ্যাঁ, কিভাবে যে বলাতে হয় সেই কৌশল এ ওমর খান আছে। বেগম সাহেবাকে কারাগার থেকে নিয়ে আসার আদেশ দিন। আর কাজ শেষ। বেগম হোসনা বানুকে বেগমের সাহেবা লক্ষ্মীর মাধ্যমে আপনাকে আমরা স্মরণ করেছি শুধু একটি কথা বলার জন্য। আমরা যে মসনাতে বসেছি শুধু রাজ পরিবারের মঙ্গলার্থে। আমি চাই আপনাদের মসনাদ আমি আপনার কাছে অর্পণ করতে। বসুন আপনার সিংহাসনে। আপনি আমার সিংহাসন যে তুমি ফিরিয়ে দেবে না তা কিন্তু আমার ভালো করে জানা আছে। তুমি সত্যি করে বলো আমাকে কি বলতে চাও। শুধু একটি কথা আপনি আমাদেরকে বলবেন। বলো কি বলতে চাও। সেই কথাটি হচ্ছে বেগম সাহেবা শিশু কামাল আর ইব্রাহিম কোথায় আছে তার সন্ধান আপনি হয়তো জানেন। জানি না। বলে ফেলুন, বলে ফেলুন। আপনি জানেন না বেগমের সাহেবা? জানলেও আমি কোনোদিন বলবো না। বলছি জাফর আলী খাঁ বলছি কি আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বলুন বলুন। বেগমের সাহেবা বলছে সে জানে না। আবার বলছে জানলেও বলবে না। জানলেও বলবেন না। আর কি করে যে বলাতে হয় সে কৌশল আমরা জানি। ওমর খাঁ আর জাফর আলীর খাঁ জানা আছে। ভালো করে জানা আছে। খুব ভালোভাবে জানি। রাজা আমাকে কি করবে তা আমার ভালো করে জানা আছে। তাই নাকি? তবু আমি কোনোদিন বলবো না, কোনোদিন বলবো না। তোমাদের যা খুশি তাই করতে পারো। জাফর আলী খাঁ কিভাবে বলাতে হয় সে কৌশল আমার চেয়ে আপনি ভালো করে জানেন। ঠিক আছে, এখনো ভালো ভালোই বলছি। আপনি সত্যিটা বলে ফেলুন। ওরা কোথায় থাকে? না, আমি বলতে পারবো না। আমি বলবো না, বলবো না, বলবো না। বেগম সাহেবা, তাই যদি হয় তাহলে চেয়ে দেখুন আমার হাতে ওটা কি। তোমার হাতে একটা চাবুক আছে। এটা কিন্তু আর বসে থাকবে না। তুমি আমাকে মারতে মারতে যদি মেরে ফেলো তবু আমি বলবো না। তাহলে আমিও দেখি কত তাগত আপনার দেহে আছে। এখনো বলছি। সেনাপতি জাফর আলী খাঁ, আপনার হাতের যে চাবুকখানা আছে এমন ভাবে তাকে প্রহার করবেন আঘাতে আঘাতে তার দেহটা যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।
পতিতা নারী সে তার দেহ থেকে প্রাণটা ফিরিয়ে গেল। আমার মনে হয় সে বলবে না। সেবাবতী জাফর এমন আলী না খাঁ। হয়, আপনি একটু চেষ্টা করে দেখুন। পাথরের গড়া, পাথরের গড়া সে দেহটা। বলুন বেগমের সাহেবা, কোথায় আছে শিশু কামাল আর রয়েছে ইব্রাহিম, তাদের সন্তান? তুমি ভুলে যাচ্ছ। তুমি যদি আমাকে মারতে মারতে মেরে ফেলো, আমি কোনোদিন বলবো না কামালের কথা। আমি কোনোদিন বলবো না কামালের কথা। বলবেন না, বলাবে আমার হাতের চাবুকে। বলুন কোথায় থাকে তারা? বলবেন না। মারতে মারতে আমাকে তুমি মেরে ফেলো, তবু আমি কিছুতে বলবো না। পাথরের দেহ তো, আগুনে পুড়িয়ে তাকে নরম করতে হবে। জনাব, জাফর আলী খাঁ, বিড়ালের জান। আজ আর নয়, তাকে আবার অন্ধকার কারাগারে নিক্ষেপ করুন। তারপর আবার তাকে আগুনে নিক্ষেপ করব। তার দেহটা পাথরে ঘরা, আগুনের তাপে যখন পাথরটা নরম হবে, তখন চাবুকের আঘাতে আঘাতে তার দেহ থেকে চামড়া তুলে ফেলব। সাথে সাথে বলবে শিশু কামালের সন্তান, সাথে সাথে বলবে ইব্রাহিমের সন্তান। তাহলে আমাদের লক্ষ্মী দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ? বুঝতে পেরেছ? বেগমের সাহাবাকে নিয়ে যেতে হবে তার সেই সম্মানিত স্থানে। বুঝতে পারুনি? অতএব অন্ধকার কারাগারে রক্ষী, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। আর আজ থেকে তাকে কোনো খাবার দেবে না, এক গ্লাস পানি পর্যন্ত দেবে না। দেব না। বাঁচার তাগিদে শুধু একটি শুকনো রুটি দিবে, সাথে পানি ছাড়া। তাই হবে হুজুর, তাই হবে। চলে আসুন বেগম সাহেব। জাফর আলী খাঁ, জনাব, সন্ধানের প্রচেষ্টায় থাকবো আমরা সেই বেগমের সাহেবার কাছ থেকে তার সত্য বের করে আনার জন্য। এইখানে বসে থাকলে চলবে না, আপনিও সদা থেকে সৈন্য সহকারে আমার রাষ্ট্রের প্রত্যেকটি প্রজা মহলে ঘুরে ঘুরে দেখবেন সেই বেঈমানের দল কোথায় থাকে। যেখানে পাভের হাতে পরাবেন শৃঙ্খল, ধরে নিয়ে আসবেন রাজপ্রাসাদে, তাদেরকে একটি একটি করে হত্যা করে আপনার আর আমার দুজনের পথ পরিষ্কার করবো। চলুন আজকের মতন দরবার মন্তব্য ঘোষণা। ইব্রাহিম, ইব্রাহিম, ইব্রাহিম। গোটা রাজ্যময় আমি তন্ন তন্ন করে খুঁজে দেখো, তুমি যেখানে যে অবস্থায় থাকো আমার প্রয়োজন।